শুধুমাত্র কিনে আনা কলমি শাকের ডাঁটা লাগিয়ে এতগুলো কলমি শাক পেলাম। বাজার থেকে কলমি শাক কিনে আনার পরে কলমি শাক তো রেখে দিয়েছি, এখানে ডাঁটা আমি কিছু রেখে দিয়েছি, এগুলো আমি মাটিতে পুঁতে দিব। এটা বেশি একটা যত্নের প্রয়োজন হয় না, অল্প যত্নতেই কলমি শাক হয়ে যায়। জাস্ট আমি এগুলো মাটিতে লাগিয়ে দিচ্ছি, এটাতেই কলমি শাক হয়ে যাবে। অনেক মাটিরও প্রয়োজন হয় না, অল্প মাটিতেও কিন্তু কলমি শাক হয়। শুধুমাত্র মাটিতে তেমন কিন্তু না, পানিতেও কিন্তু রেখে দিলে কলমি শাকের পাতা হয় সুন্দর, পানিতেও কলমি শাক হয়। তো আমি কখনো পানিতে ট্রাই করিনি, আমি সবসময় মাটিতেই কলমি শাকের ডাঁটা লাগাই। আর বর্ষার সিজনে তো খুব তাড়াতাড়ি এটার মধ্যে পাতাও হয়ে যায়। আমি এই 2 টবের মধ্যে কলমি শাকের ডাঁটাগুলো লাগিয়ে দিয়েছি। এটা হলো 10 দিন পরে। 10 দিন পরে দেখেন কি সুন্দর সুন্দর পাতা হয়েছে ডাঁটার মধ্যে, ছোট ছোট, আবার কিছুটা একটু পাতা বড় হয়েছে। এই কয়েকদিন যেহেতু বৃষ্টি ছিল, খুব তাড়াতাড়ি কলমি শাকের পাতাগুলো বড় হয়ে গিয়েছে। কলমি শাক একবার লাগালে আর কখনোই কলমি শাক বাজার থেকে কিনে আনতে হবে না। সারা বছরই আপনারা এরকম টবের মধ্যে কলমি শাক চাষ করতে পারবেন। একটা কলমি শাক তো বিশাল বড় হয়ে গিয়েছে, এত বড় যে হবে কখনোই চিন্তা করিনি। আর এটা হলো 25 দিন পরের একটা ভিডিও। 25 দিন পরে দেখেন পাতাগুলো কত বড় বড় হয়ে গিয়েছে। এখন কিন্তু কলমি শাক কেটে নেওয়া যাবে, অনেক বেশি বড় হয়ে গেছে। আর কয়েকদিন রাখলে কলমি শাক আরও বেশি বড় হয়ে যাবে। আজকে সব কলমি শাক কেটে নিব। সবার আগে তো সবচেয়ে বড় হয়েছিল যেই কলমি শাকটা, সেটাই কেটে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ কত বড় হয়ে গিয়েছে। এই ডাঁটাটা আবার লাগিয়ে দিলে আবার কিন্তু এখান থেকে কলমি শাক হবে। তো টবের মধ্যে যেই কলমি শাকগুলো বড় হয়েছে সেগুলো আজকে কেটে নিব। আমি আজকে একটাও পাতা রাখবো না, একদম গোড়া থেকে সমস্ত কলমি শাক কেটে দিব। এখন যেহেতু বর্ষার সিজন, তাই খুব তাড়াতাড়ি কলমি শাক আবার বড় হবে। যত কেটে দিব ততই আবার নতুন পাতা গজাবে। শুধু বর্ষার সিজন না, সারা বছরই কিন্তু ছাদের উপরে এরকম টবে কলমি শাক পেতে পারেন, যদি একটু অল্প যত্নতেই হয়ে যায়। এত বেশি যত্নের প্রয়োজন হয় না, শুধু পানি দিলেই হয় আর অল্প মাটিতেই কিন্তু হয়ে যায়। আমি যেই টবটার মধ্যে লাগিয়েছি এটার মধ্যে কিন্তু কোনো মাটি নেই। আমি যেই বাসায় যেই শুল্কগুলো জমে, যেরকম সবজির শুল্কা, তারপর ফলের শুল্কা, এরকম জিনিসগুলো আমি টবের মধ্যে ফেলেছিলাম আর অল্প একটু বালু দিয়েছিলাম। এটার মধ্যেই কিন্তু এত সুন্দর কলমি শাক হয়েছে। শুধু কি কলমি শাক হয়েছে? মোটেও না, এই জায়গায় কিন্তু পুঁই শাকও হয়েছে। আমি কয়েকটা পুঁই শাকের ডাল লাগিয়েছিলাম, সেটা থেকে এত সুন্দর পুঁই শাক হয়েছে। এর কয়েকদিন আগে আমি এখান থেকে পুঁই শাক নিয়েছি, তাই এবারের পাতাগুলো একটু ছোট ছোট। 1 মাস হলে পুঁই শাকের পাতাগুলো অনেক বেশি বড় বড় হয়ে যাবে। যেহেতু কলমি শাক আজকে রান্না করব, তাই ভাবলাম যে পুঁই শাকগুলো কেটে নিয়ে একসাথে রান্না করব। কোনো কিছু নিজের গাছে নিজের হাতে কোনো কিছু লাগালে সেটার অনুভূতিটাই অন্যরকম। দেখেন মাশাআল্লাহ কতগুলো কলমি শাক হয়েছে, পুরো এক ঝুড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নিজের গাছের পালং শাক।